এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা লিলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি তো মাঝখানে অনেক দিন ভিডিও দিইনি, তা এই আজকের থেকে শুরু করলাম ভিডিও দেওয়া। যখন পারবো দেবো, আর যখন পারবো না দেবো না, সেই দিন আর দেবো না। কারণ মন মেজাজ এখন আগের মতো আর নেই, ভীষণ মনটা খারাপ। এখন এইভাবেই চলবে। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর সারাদিন আমি কি করি না করি, কি রান্না বান্না করি, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আগের মতো তো আর সেরকম একদম তেল মশলা দিয়ে আর রান্না করব না, হালকা পাতলাই রান্না করতে হবে। দেখতে থাকো। কপি, বেগুন, ধনেপাতা, গাজর, উচ্ছে, লাল শাক, এখানে আছে টমেটো, আর এখানে আলু আছে, আর নিচে শিম আছে অনেক। এই দেখো, এগুলো সব এখন বাজার করে নিয়ে আসলাম। সকালবেলায় রুটি বানাবো, আটাটা এখন মেখে নেব। আর ওদিকে রুটির জন্য তরকারি বানিয়েছি। এখন এতদিন আমরা খুব তেল মশলা খেতাম, এখন আর খাবো না। এখন একদম হালকা পাতলা রান্না করতে হবে, এক ফোঁটা তেল দিয়ে। ঝাল টাল, শুকনো লঙ্কা এসব কিছুই খাওয়া যাবে না। তা এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, এখন এই আটাটা মেখে রুটি বানাবো। তোমরা দেখতে থাকো। দেখো, কালকে অনেকগুলো কাতলা মাছ নিয়ে এসেছিলো, কিছুটা রান্না করেছি আর কিছুটা রেখে দিয়েছি। এখন তো বড় মাছ বেশি খাওয়া যাবে না, তাই যাই হোক, এটা ছেলে খাবে, তাই ফ্রিজে ছিল, জল দিয়ে এখন ভিজিয়ে রাখবো মাছগুলো, তাহলে বরফটা ছেড়ে যাবে। কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে এরকম বেগুন ভাজা করবো, তাই নুন হলুদ দিয়ে রেখে রাখবো। এখানে বেগুন ভাজা করেছি, আরও চারটে ভাজা হচ্ছে। আর এখানে যে শিং মাছের ঝোল হালকা পাতলা করে এরকম মাছগুলো ভেজে রেখেছি, এখন এই মাছগুলো দিয়ে দেবো। দেখো, এখানে হালকা পাতলা করে পেঁপে, আলু আর শিম দিয়ে শিং মাছের হালকা ঝোল রান্না করেছি। আর এখানে দেখো বেগুন ভাজা, আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল, ধনেপাতা দিয়ে, আর পেঁয়াজ কলি ভাজা হচ্ছে। আর এই মাছগুলো আলু আর বেগুন দিয়ে রান্না করব। কারেন্ট নেই তো, তাই মিক্সচার মেশিনে মশলা করতে পারছি না। জল দিয়ে ফেলেছি অনেক জিরের মধ্যে, এখন শিলনোড়াও করতে পারবো না, তাই জন্য এটা ওয়েট করছি। ওটা কে আসছে? পুরো একদম খেলোয়াড়। ওলে বাবা রে, ও মা গো, দেখ কেস বেরি, দেখ ও কাশ্মীরে থাকে মনে হচ্ছে, একদম চোখে চশমা থেকে মুখে থেকে সব। দিয়ে দেবো, পেয়ারা দেবো। সাইজ দেখো, কত বড় বড় সাইজ। দেখো পেয়ারা, কত বড় বড় সাইজ পেয়ারা, আর দেখতেও কত সুন্দর লাগছে। একটা পেয়ারা কেটে নিলাম, একদম কি বলতো, ভিতরে একদম বিচি কম। পেয়ারাগুলো খুব মিষ্টি। বল, খুব টেস্টি, চিনির মতো মিষ্টি। খাও না, আমি খেয়ে নেবো। বুড়ো আরেকটা নেবে ওখানে। দা, রুটি দিবি নাকি একটা সকালে? এই শালা, এটা এখানে কেন? না মারিস না, ও ভালো ভালো। ও দেখো কেমন বসে আছে দিদি ভাই, মেজি ভাই।
তোর কি চাই? দিলাম তো, পেট ভরে নিও নয়। খাবে কেউ না, বিরিয়ানি খাবে। আয় ঘরে আয়, শোবো। আসো ঘরে আসো, একটু রেস্ট করি এবার। চলো 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 চলো।